হে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যখন আমরা মন্দারমণি থেকে বাড়ির দিকে ফিরছিলাম তখন আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়াটা করি। রেস্টুরেন্টটা সত্যি খুব 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 ভালো ছিল, আর আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। রেস্টুরেন্টটার নাম হচ্ছে এক্সপ্রেস ধাবা। মানে এটা কোলাপুরের দিকে আছে, তো তোমরা যাওয়ার সময় বা আসার সময় এটা একবার ট্রাই করতে পারো। সত্যি বলছি, ধাবাটা খুব সুন্দর। যেমন এদের স্পেস আছে বসার, মানে তোমাকে দাঁড়াতে হবে না, তুমি গিয়েই ওখানে সিট পেয়ে যাবে। প্রচুর বড়, প্রচুর হিউজ একটা জায়গা। আর সব থেকে যেটা ভালো, সেখানে আমাদের বসে থেকে অর্ডার করার পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওরা সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে গেছে। এই দেখো, এখানে আমরা বসলাম। এবার বসার পর মানে এই পাশটা যেটা দেখছিলে সেটা ছিল ওখানে রান্না করার জায়গা। আর দেখো এখানে মানে ফ্যান ট্যানগুলো কত সুন্দর, ডেকোরেশন খুব ভালো, ওয়াশরুমও খুব ভালো। মানে এত লোক ওখানে রয়েছে। এই দেখো, বলতে না বলতে আমাদের মানে অর্ডার দিতে দিতে খাবার চলে এসেছিলো। আর খাবারগুলো দেখো, এখানে আমরা যেটা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম ভেজ পোলাও আর চিকেন চাপ। আর আমার মা নিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আর আমার শাশুড়ি মা নিয়েছিল হচ্ছে ইলিশ মাছ আর আলু ঝুরি ভাজার ডাল। আর এই যে বাবার ডিশটার নাম না আমার নাম মনে পড়ছে না, এটা নিয়েছিল বাবা। এই দেখো, সবাই মিলে বেশ খাওয়া দাওয়া শুরু করলাম। হ্যাঁ, আমার বোন আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর চিকেন চাপ তার সাথে ছিল। এই দেখো, সব এখন আমরা খাওয়া দাওয়া, সত্যি বলছি খাবারের কোয়ালিটি যেমন ভালো ছিল, কোয়ান্টিটিও তেমন ভালো ছিল। সব থেকে বেশি আমাদের চিন্তা হচ্ছিলো বাবার খাবারটা নিয়ে, কারণ ওটা দেখতে তো মানে একদম দেখতে তো ভালো লাগছে, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি। তাই বাবাকে বললাম, বাবা ট্রাই করে বলো কেমন খেতে লাগছে। কেমন লাগছে? কোনটা? মাশরুম মাশরুম মনে ভাবছিলাম যে ভালো হবে কিনা। আমাদের খাবারগুলো খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। কিন্তু বিরিয়ানিটা কেমন? ভালো খেতে? মা কেমন লাগছে? এবার তুমি বলো খেয়ে কেমন লাগছে? ক্যাপসিকাম কেমন? এই দেখো, মায়ের ইলিশ মাছের পিসটা বেশ বড়ই দিয়েছিল। আর আমরা সব খাওয়া দাওয়ার পর নিয়ে নিলাম আইসক্রিম আর মকটেল। আমি আইসক্রিম খাইনি, আমি মকটেলই খেয়েছি। বোন বলছিল প্রথমে আইসক্রিম খাবে, কিন্তু লাস্টে গিয়ে মকটেলটাই খেয়েছে। তো ব্যাস, সব খাওয়া দাওয়া করার পর বেরিয়ে গেলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না, ওকে।